এই দুনিয়া নিয়ে যে যত বেশি ব্যস্তই হই না কেন, মৃত্যু আসলে দেখবেন দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়ে গেছে। যখন আজরাইল চলে আসবে তো দুনিয়ার সব ব্যস্ততা একসাথেই নিমেষে শেষ হয়ে যাবে। আপনার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু আছে, আপনাকে ছাড়া এখন কিছুই চলে না। আপনি না থাকলে, একদিন অফিসে না গেলে আপনার অফিস বন্ধ হয়ে যায়, অচল হয়ে যায়, কর্মচারীরা ঠিক মতো আসে না অফিসে। আপনি মনে করতেছেন আমি ছাড়া তো অফিস অচল, আমি না থাকলে আমার ব্যবসা চলবে না, আমি না থাকলে আমার সংসার চলবে না, আমি না থাকলে মনে হয় আমার অফিস আদালত চলবে না। এটা এখন মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কসম, আজকে আপনি যখন চিন্তা করতেছেন এই কথা, ঠিক এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে আর আপনি দুনিয়া থেকে চলে যান, তো আপনি পরের দিন দেখবেন আপনার অফিস ঠিক আছে, আপনার ব্যবসা ঠিক আছে, আপনার বাসা ঠিক আছে, আপনার দুনিয়ার সংসার সব ঠিক মতো চলছে, শুধু আপনি দুনিয়াতে নেই, শুধু আপনিই নাই। আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে কবরস্থানে রেখে দিবে। আপনি সকালে নাস্তা করেছেন, আপনি বিকেল বেলা 3.5 হাত মাটির নিচে আপনার দাফন হয়ে যাবে। কত মানুষ এরকম স্বপ্ন নিয়ে আসতেছে, চলতেছে, কত মানুষ এরকম স্বপ্ন নিয়ে ঘুম ভাঙতেছে, আজকে এই করবে সেই করবে, কিন্তু এই ঘুম ভাঙার পরেও তার আধা ঘন্টা পরে, 1 মিনিট পর তার মৃত্যু হয়ে গেলে তো তার দুনিয়ার সব স্বপ্ন, সব রঙিন দুনিয়া সব শেষ হয়ে যাবে। কিন্তু আমরা এটা বুঝি না, এইভাবে ভাবি না আমরা যে আমার আজরাইল তো এই মুহূর্তে আসতে পারে। মৃত্যুর খবর তো আমরা কেউ জানি না, দুনিয়ার কোন নবী রাসূল পর্যন্ত জানে না। তো সেই মৃত্যু এমন এক অবধারিত জিনিস, যেটা আসার পরে দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়ে যায়। মৃত্যু আসলে পরে দুনিয়ার সব কাজ শেষ হয়ে যায়, তখন আর কোনো ব্যস্ততা থাকে না, তাড়াহুড়া থাকে না। যখন আজরাইল চলে আসবে, আপনার রূহ বের হয়ে যাবে, তখন আপনাকে আর কেউ বলবে না অফিসে যাও, সময় হয়েছে, তোমার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, যাও, সংসারে তো আজকে বাজার নাই, যাও বাজার করে আসো, কেউ বলবে না আপনাকে। বাজার করার লোক তৈরি হয়ে যাবে, অফিস চলার লোক তৈরি হয়ে যাবে, আপনার ব্যবসা পরিচালনার লোক তৈরি হয়ে যাবে, অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। কিন্তু আপনি যতক্ষণ নিঃশ্বাস ভিতরে ছিল, ততক্ষণ আপনি মনে করেছিলেন আমি ছাড়া মনে হয় দুনিয়া চলবেই না। আপনি বোকার স্বর্গে বাস করতেছেন, আপনাকে ছাড়া এই দুনিয়ার ভালো চলতে পারে, আপনাকে ছাড়া আপনার সংসার আরো ভালো হতে পারে, আপনাকে ছাড়া আপনার ব্যবসা আরো সুন্দর হতে পারে, আপনাকে ছাড়া আপনার ব্যবসা আরো উন্নত হতে পারে। কিন্তু এগুলা হচ্ছে আমাদের দিলের মনের ধারণা, শয়তানের ওয়াসওয়াসা। আমি যদি নামাজ পড়তে চলে যাই তো আমার ব্যবসার ক্ষতি হবে, আমি যদি হজ করতে চলে যাই তো আমার ব্যবসার লস হয়ে যাবে, আমি যদি দুনিয়া বাদ দিয়ে শুধু আখেরাত আখেরাত করি তো মনে হয় দুনিয়াতে আমার অসচ্ছলতা চলে আসবে। না, আরে ভাই, দুনিয়ারই ব্যাংক ব্যালেন্স কি করবেন আপনি? এত কিছু জমা রাখে যাচ্ছেন, এত কিছু দিয়ে যাচ্ছেন, আপনি ইন্তেকাল করলে এগুলা ভোগ করবে আপনার ওয়ারিস যারা আছে, তারা পরের দিন থেকে অটোমেটিক মালিক হয়ে যাবে। মালিকানার জন্য আপনাকে লিখে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই যে আমার এই দোকান আমি আমার সন্তানকে লিখে দিলাম, আমার এই বাড়ি আমার বিবিকে আমি লিখে দিলাম, এটার প্রয়োজন নাই। আপনি মৃত্যুবরণ করবেন তো দুনিয়ার আদালতের নিয়ম অনুযায়ী আপনার ওয়ারিসরা অটোমেটিক মালিক হয়ে যাবে। কোন দুনিয়ার জন্য দৌড়াইতেছে, কি পাওয়ার জন্য দৌড়াইতেছে? এত দেউরজা, নামাজ নাই, রোজা নাই, মন মতো চলতেছেন, আজান হইল মসজিদে আসার সুযোগ হয় না, ব্যবসা আছে হুজুর, কাজ আছে হুজুর, নামাজ এখন পড়া যাবে না, তো কিসের জন্য দৌড়াইতেছেন? আপনার এই ব্যবসা আপনাকে কোথায় নিয়ে যাবে? আপনার আখিরাত কি হচ্ছে আপনি কি একবারও কখনো ভেবেছেন যে আপনার পরকাল কি হবে? আপনি কি জবাব আপনার কাছে দিবেন? এই মুহূর্তে আপনার ইন্তেকাল হয়ে গেল। এজন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে হায়াত নামক যে দৌলত দিয়েছেন, এটা একদমই স্বল্প এবং এটার কোনো নির্দিষ্ট টাইম নেই। দুনিয়াতে আসছিলেন, একটা সিরিয়াল আসছিল, সিরিয়ালে আসছেন, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, এভাবে সিরিয়ালে আসছেন, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল আসবে না। কার মৃত্যুর টিকিট কখন চলে আসে আমরা কেউ জানি না, কার মৃত্যুর জন্য আজরাইলের কাছে নাম লিস্ট হয়ে গেছে, বুকিং হয়ে গেছে, আমরা কেউ বলতে পারবো না। যে কোনো মুহূর্তে আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। আজরাইল আসলে পরে খালি হাতে ফিরে যাবে না, নিয়েই যাবে। তার কাজে হচ্ছে দুনিয়ার মানুষের জান কব্জ করে নিয়ে যাও। আজরাইলের মতো এরকম ভয়ঙ্কর কঠিন হৃদয়ের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আর দ্বিতীয় আরেকটা করে দেয়।
দ্বিতীয় আরেকটা বানাই না এরকম এত কঠিন হৃদয়ের এক সৃষ্টি জীব আজরাইল, এমন এক ফেরেশতা, যেই ফেরেশতার দিলে কোনো মায়া নাই। গর্ভের ছোট শিশু বাচ্চা দুধ পান করবে, তাকে রেখেও আজরাইল মায়ের রূহ কব্জ করে নিয়ে যাচ্ছে। যে মায়ের বুকের দুধ পান না করলে এই শিশু মারা যেতে পারে, এই পরিবেশে দুনিয়ার কোনো পাষণ্ড মানুষও তার মাকে হত্যা করবে না। কিন্তু আজরাইলের অর্ডার তখন আল্লাহর পেয়ে যাবে আজরাইল, তো এই শিশু বাচ্চাকে রেখেও মায়ের বুকের স্তন থেকে দুধ পান করতেছে, এই অবস্থাও মায়ের রূহ কব্জ করে নিয়ে যায়। তার নাম হচ্ছে আজরাইল। কঠিন এক হৃদয়ের এক ফেরেশতার নাম আজরাইল। এজন্য ভাই, দুনিয়া আপনার আমার, আমরা সবাই মুখ দিয়ে শুধু শিকার মৃত্যুবরণ, কিন্তু আখিরাতের ফিকির আমাদের ভেতর প্রকৃতপক্ষে আসে না। যদি এই মৃত্যুকে আমরা প্রকৃত ভয় করতাম, তো দুনিয়াতে খুন খারাপি, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, পাটপাড়ি, চিটারি আমরা কেউ করতাম না। কারণ আপনি যখন ধোঁকাবাজি করতেছেন, আপনার দিলে যদি ভয় থাকতো এই ধোঁকার পরে আমার মৃত্যু আসতে পারে, আপনি যখন মিথ্যা বলতেছেন, এটা যদি আপনার দিলে থাকতো যে এই মিথ্যার পরে আমার মৃত্যু চলে আসলে কি জবাব দেব আল্লাহর কাছে, আপনি যখন মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, আপনি যখন ওজনে কম দিতেছেন, আপনি যখন জায়গা জমির দলিলে বাটপানি করতেছেন, আপনার দিলের ভিতরে যদি ভয় আসতো, তো তখনই আপনি এই ধোঁকাবাজি করতেন না, হাইরে আমি আরেকজনের সম্পদ কিভাবে আত্মসাৎ করতেছি, হয়তো এরপরে আমার মৃত্যু চলে আসতে পারে, আসলে আমি আল্লাহর কাছে এই সম্পদের কি হিসাব দেব, এই টাকার কি হিসাব দেব, আরেকজনের টাকা যে আমি মেরে খাইলাম, এটার কি হিসাব আল্লাহর কাছে। এজন্য দিলের ভিতরে মৃত্যুর ভয় প্রকৃতপক্ষে ঢুকা, দুনিয়ার পেছে এত দেউড়ে কি লাভ হবে? কি লাভ হবে? লাভ নাই তো কোনো, চলে যাবেন। একজন মানুষ দুনিয়াতে ভালো থাকার জন্য, খাওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ দুনিয়ার জমিনে অন্যের মুখাপেক্ষী না করে স্বনির্ভর ভাবে যেন নিজের ঈমান আমল ঠিক রেখে আপনার কাছে সাক্ষাৎ করতে পারি, এতটুকু সম্পদ দুনিয়াতে দিয়ে। এর বেশি দরকার না, এই দোয়া করবেন বেশি বেশি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বেশি বেশি এই দোয়া করবেন, বেশি কিছু দরকার নেই। আল্লাহ যেন এই পরিমাণ দেয়, কারো কাছে হাত পাততে না হয়, তাই দিতে যথেষ্ট। দুনিয়াতে এত কিছু করে দিয়ে যাইলেন, সন্তানাদি এই সম্পদের যদি অপব্যবহার করে, তো কবরে ঘুমায় আপনি অটোমেটিকলি গুনাহ পাবেন, শাস্তি পাবেন।